জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন কখনো ভেঙে পড়বেন না। মনে রাখবেন জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে আর নাকে নিঃশ্বাস আছে ততক্ষণ আপনাকে লড়েই যেতে হবে। বাস্তবতা বড় কঠিন, তবুও মেনে নিতে হবে। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। হেরে গিয়ে হতাশ হওয়ার নাম জীবন নয়, বরং হেরে যাওয়া থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করাই হলো জীবনের অংশ। আপনার জীবনের প্রত্যেকটি হার আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে। তাই হেরে গেলে মন খারাপ করা আমাদের কারো উচিত নয়। জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনাই আমাদের জন্য শিক্ষা। জীবনে কেউ চিরদিন পাশে থাকে না। আজ না হয় কাল সবাই পর হয়ে যায়। কেউ স্বার্থের টানে, কেউ বাস্তবতায়, কেউ বা হারায় নতুন মায়ার টানে, কেউ বা হারায় নতুন নতুন সম্পর্কের টানে। এই জগৎ সংসারে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। নিজ স্বার্থ উদ্ধারে সবার হিসাবটা বরাবর থাকা চাই। কত মানুষ আপন হলো, কত মানুষ ছেড়ে গেল, তার হিসেব নেই। সবাই আপডেট জগতের মানুষ, আপডেট হতেই পছন্দ করে। তাই হয়তো পুরাতনের মূল্য সবার কাছে থাকে না। সময়ের সাথে সাথে অনেক মানুষকে পরিবর্তন হতে দেখেছি, কিন্তু আজও নিজেকে পরিবর্তন করতে পারিনি। জানি এটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। সত্যি বলতে পুরাতনের মায়ায় আমি আসক্ত। তাই পুরনো দিনগুলো আর স্মৃতিগুলো আমাকে পিছু ডাকে বারবার। স্রষ্টার অপরূপ সৃষ্টির সৌন্দর্যে আমি সবসময় মুগ্ধ। তাই হাজারো ব্যস্ততায় যখনই সময় পাই নিজেকে হারিয়ে ফেলি প্রকৃতির মুক্ত বাতাসে। সবুজ শ্যামলের মাঝে মনটা হারাতে চাই দূর দূরান্তে। যদি হতাম কবি হাজারো কবিতা লিখতাম স্রষ্টার অপরূপ সৃষ্টিগুলো নিয়ে। যদি হতাম পাখি উড়ে বেড়াতাম প্রাকৃতিক মুক্ত আকাশে, মিশে থাকতাম সবুজ শ্যামলের মাঝে। ঘুরে বেড়াতাম দূর দূরান্তে, তবুও যেন দেখা শেষ হতো না স্রষ্টার অপরূপ সৃষ্টিগুলোকে। ভিডিওটি কেমন হয়েছে জানি না। সর্বপ্রথম নিজের লেখাগুলো আপনাদেরকে পড়ে শোনালাম, সাথে একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমি মোহাম্মদ শরীফ সন্দীপ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি আমার এই ভিডিওটি আমার প্রিয় বন্ধু যারা আছে তাদের সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।